আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আসলে এই কয়েকদিনে আমি যে বিষয়টা ফলো করলাম, আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাইয়া অস্ট্রেলিয়াতে আমরা কি ভিজিট ভিসায় যাইতে পারবো কিনা। অনেকেই আমাকে ইনবক্সেও নক করছে যে ভাইয়া সঠিক একটা গাইডলাইন দেন যে আমি অস্ট্রেলিয়াতে কিভাবে ভিজিট ভিসাটা পাবো, বা কে কে অস্ট্রেলিয়াতে যাইতে পারবে। তো এইসব বিষয় নিয়ে আমি ইতিমধ্যেই গ্রুপে দেখেছি যে অনেকগুলো এজেন্ট বা অনেকে, আমি জানি না এজেন্ট বা অন্য কারা বলতেছে যে অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসা ইজিলি যাইতে পারবা, বা অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসাটা খুব ইজি, 1 সপ্তাহ টাইম লাগে। কিন্তু আসলে সত্যিকারে কি অস্ট্রেলিয়াতে হ্যাঁ যাইতে পারবেন, কিন্তু আসলে স্টেপগুলো অনেক একটু ট্রিকি, আবার অনেকটা ইজি। ঠিক আছে? তো অস্ট্রেলিয়াতে কারা যেতে পারবেন এবং কারা যেতে পারবেন না, তো ওই বিষয়টাই আজকে আমি বলবো, কারণ আমি মেসেজ দিতে দিতে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছি। তো এই কারণেই আমি একদম সঠিক যে ইনফরমেশনটা, এটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম যেই কথাটা আমি বলবো, যেটা অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসার যে সাব ক্লাসটা, এটা 600। এবং আপনারা কারা কারা অস্ট্রেলিয়াতে যেতে পারবেন, যেমন ধরেন অস্ট্রেলিয়াতে অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশি, তো তারা যদি চায় সেই ক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে তাদের বাবা মা এবং ভাই বোনকে নিতে পারবে, কিন্তু একটা রেস্ট্রিকশন আছে। ধরেন আপনি আপনার বাবা মার জন্য অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করবেন বা সবকিছুই আপনার সেখানে 99% চান্স, কিন্তু আপনার যে ভাই বা বোন, যারা অনেকে আমাকে মেসেজ দেয় যে ভাইয়া আমার তো বোন থাকে, আমি কিভাবে অস্ট্রেলিয়াতে যাব, বা অনেকে তো বলে আসলে এভাবে যাওয়া যায়। হ্যাঁ, আমিও বলি যাওয়া যায়, কিন্তু আন্ডার 18 মানে 18 বছরের যদি নিচে থাকে আপনার অস্ট্রেলিয়াতে আপনি যেতে পারবেন। কিন্তু 18 বছরের যদি একদিনও সময় বেশি ব্যয় হয়, বা তার থেকে যদি আরো 4-5 মাস 6 মাস যদি ব্যয় হয়, সেক্ষেত্রে আপনার চান্স আমি বলবো 50-50। কারণ আমি একদম জেনুইন ইনফরমেশনগুলো দিচ্ছি, এবং আমার অস্ট্রেলিয়াতে অনেক বড় একটা কমিউনিটি আছে। আমার মেইনলি সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, ব্রিসবেনে আমার একটা ফুল একটা কমিউনিটি আছে। আসলে আমি এখান থেকে সম্পূর্ণ ইনফরমেশনটা দিচ্ছি, এবং আমি নিজেই এরকম শতে শতে ফাইল করেছি ভিজিট ভিসার এবং স্পাউস ভিসার। তো সামনে আমি স্পাউস ভিসা নিয়েও কথা বলবো। তো এখন যে আরেকটা বিষয় আমি বলি, যেমন আপনারা অস্ট্রেলিয়াতে যদি ভিজিটে অ্যাপ্লিকেশন করেন প্যারেন্টস অন্তত, সেক্ষেত্রে আপনারা মিনিমাম যে ভিসা ফিটা যে আছে তা $195। এটা পার পারসন, আপনার মনে রাখতে হবে। সো আপনার যেমন স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়াতে গেলে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া লাগে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা ভিজিটে যাবেন, বিশেষ করে বাবা মা বা ভাই বোন যদি আন্ডার 18 থাকেন, সেই ক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা দেওয়া লাগতেছে না। এরপরে আমি যেটা বলবো যে আপনাদের শুধু বায়োমেট্রিকটা দেওয়া লাগবে। এরপরে নো নিড ফর মেডিকেল টেস্ট, তো আপনার মেডিকেল টেস্টটাও দেওয়া লাগতেছে না। আর যে ব্যাংক ফান্ড যে বিষয়টা বলবো, আপনারা যদি একজন অস্ট্রেলিয়াতে যান বা ভিজিট ভিসা যদি অ্যাপ্লিকেশন করেন, আমি বলবো মিনিমাম 20 লাখ টাকা প্লাস আপনারা দেখাবেন। এরপরে যদি আপনারা দুইজন অ্যাপ্লিকেন্ট হন, প্যারেন্টস অর্থাৎ পিতামাতা, সেক্ষেত্রে আপনারা মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা আপনারা ফান্ড দেখাবেন। এরপরে যদি আপনারা 3জন অ্যাপ্লিকেন্ট হন, ধরেন বাবা মা প্লাস আমার ছেলে যাবে, ও আন্ডার 18 মানে 18 বছরের নিচে বয়স, তো সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম 25 থেকে 30 লাখ টাকা আমি দেখাবেন। এরপরে অনেকের আছে যে 2 বেবি এবং সাথে প্যারেন্টস 18 বছরের নিচে, তো সেই ক্ষেত্রে আপনারা 30 থেকে 35 লাখ টাকা আপনারা ইজিলি দেখাইতে পারবেন। সেটার জন্য আপনার যে ছেলে বা ওইখানে যে মেয়ে থাকে, তার একটা স্ট্রং ইনভাইটেশন লাগবে, এবং আপনি যে টাইমটা পাচ্ছেন এই টাইমের মধ্যে কাজগুলো ধীরে ধীরে আপনারা আগাবেন। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা অনেক প্যারেন্টস বা অনেক ছোট যারা আছে বা বাংলাদেশে যারা আছে, এরা চিন্তা করে কি আমার ছেলে মেয়ে তো অস্ট্রেলিয়াতে আছে, ও ওইখান থেকে আমাদেরকে ফান্ডটা দেখাক। আসলে আমি সবসময় সাজেস্ট করব যে আপনারা যারা বাবা মা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, বিকজ আপনার ছেলে ওখানে রেস্টুরেন্ট, তো এই কারণে আমি বলবো সবসময় নিজেরা একটু কষ্ট করে হলেও যাতে ফান্ডটা বাংলাদেশ থেকে নিজের অ্যাকাউন্টে দেখায় যে আমার এই ফান্ড আছে, আমি অস্ট্রেলিয়াতে যেতে যাচ্ছি, আমার 20-25 লাখ টাকা আছে। তো আমি সেই ক্ষেত্রে মানে আমি নিজেরটা
এটা নিজে স্পন্সর, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আরও ভালো। এবং সব কিছু মিলিয়ে আমি বলবো যে আপনারা এই সিস্টেমগুলো হচ্ছে ফলো করবেন। এরপর হচ্ছে এখন বর্তমানে আমি যে বিষয়টা ফলো করছি লাস্ট 6 মান্থে 2024 সালে এসে আমি প্রায় এরকম 12 থেকে 14টা হচ্ছে ভিসা করেছি, যার মধ্যে হচ্ছে কন্ডিশন ছিল 3 ইয়ার্স স্টে, 3 ইয়ার্স হচ্ছে ভিসা দিবে অস্ট্রেলিয়া এবং 3 মান্থের হচ্ছে স্টে দেয়। বর্তমান যে প্রেক্ষাপট মানে ভিসা ডিউরেশনটা হচ্ছে 3 ইয়ার্সের দিবে। আর হচ্ছে আপনারা যায় ওইখানে ধরেন আমি এই মাসে এখন সেপ্টেম্বর চলে, আমি নভেম্বরের 1 তারিখে গেলাম, আমি আবার ফেব্রুয়ারির 1 তারিখে হচ্ছে ব্যাক করতে হবে, আবার যাইতে পারবে। কিন্তু আপনি যদি অলরেডি একবার অস্ট্রেলিয়াতে ভিজিট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মানে সেকেন্ড টাইম হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে ওরা মাল্টিপল ভিসা দিবে, আপনি এনি টাইম যাতায়াত করতে পারবেন। এটা হচ্ছে একটু ভালো সুযোগ। তো আজকে এবং হচ্ছে যারা অনেকে অলরেডি সিটিজেন আছেন বা ওইখানে হচ্ছে আমাকে নক দেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে আমি আমার আম্মুকে আনবো, কিন্তু আমি তো সঠিক গাইডলাইন পাচ্ছি না, কিভাবে কি করব। নতুন যারা আছে এখন অ্যাপ্লিকেশন করেনি, আমি আসলে মেনলি অস্ট্রেলিয়া নিয়েই সবচেয়ে বেশি কাজ করি, যেমন হচ্ছে স্টুডেন্ট, স্পাউস, ভিজিট ভিসা এগুলো করি। কিন্তু আপনারা যারা অন্য এজেন্সি বা এই যে বিভিন্ন গ্রুপে যে নক দেয় যে আসেন ভিজিট ভিসা করে দেই, আসলে কিন্তু এতটা ইজি না অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইউকে যেটাই বলেন না কেন ভিজিট ভিসাটা আসলে ইজি না। যদি আপনার ফার্স্ট ব্লাড থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ভিজিট ভিসাটা আপনারা যেতে পারবেন। কিন্তু এটা যদি ছেলেমেয়ের ক্ষেত্রে হয় যে আমার বড় ভাই থাকে বা আমি হচ্ছে আন্ডার 18 ইয়ার্স ওভার, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিসা দিবেন না, এটুকু কনফার্ম থাকেন। কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ওরা বিশ্বাস করে যে আপনি 18 বছর বাংলাদেশ থেকে পার হয়ে আসতেছেন, আপনার ইন্টারমিডিয়েট হচ্ছে আপনার পাস হয়ে গেছে, তো আপনি এখানে আসতেছেন, আপনি এখানে থেকে যাবেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, সেই ক্ষেত্রে আপনার টোটালি ভিসা দিবে না। এটা আমি বলবো আপনারা ভুল পথে গিয়ে টাকা পয়সা নষ্ট করবেন না। আমি একদম জেনুইন ভাবে আপনাদেরকে বলছি, যারা যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে এরকম আছেন ফার্স্ট ব্লাড রিলেটেড বা অন্য রিলেটেড, তারা হচ্ছে আমাকে মেসেজ করেন। আদারওয়াইজ আমি এত মেসেজ আমার কাছে আসে, আমি আসলে নিজেই অনেকের কথা শুনে আমি ফ্রাস্ট্রেটেডে পড়ে যাই যে আসলে কিভাবে সম্ভব, কিভাবে মানুষকে এভাবে কনভিন্স করতেছে। হ্যাঁ যাচ্ছে না যে তা না, 18 বছর উপরে ধরেন আপনার ধরেন 35 ইয়ার্স, 40 ইয়ার্স বা 45 ইয়ার্স, 50 ইয়ার্স আপনার বড় ভাই বোন থাকে, আপনার বাংলাদেশে বিশাল একটা বিজনেস আছে, আপনার ইনকাম সোর্স আছে 2-3 লাখ টাকা প্রত্যেক মাসে আপনি জেনুইন ভাবে দেখাইতে পারতেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে বোন আছে বা ভাই আছে ওইখানে যে থাকে, তো ও হচ্ছে আপনাকে ইনভাইটেশন পাঠালে ওইখান থেকে হচ্ছে আপনি করতে পারবেন আর কি, ঠিক আছে? আর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে হয়তো দেশের বাইরে ঘুরতে যায় বা ট্রাভেল করতে যায়, তখন যদি ট্রাভেল হিস্ট্রিটা যদি আপনার স্ট্রং থাকে সেক্ষেত্রেও আমি বলবো আপনি অস্ট্রেলিয়ার ভিসাটা পাবেন না যে তা না, কিন্তু আপনার এইজটা একটা ম্যাটার, ট্রাভেল হিস্ট্রিটা একটা ম্যাটার। তো আসলে সব কিছুই হচ্ছে মানে আমরা হচ্ছে A to Z করে থাকি। তো আপনারা যারা হচ্ছে এই ভুয়া বা 2 নম্বর জায়গায় হচ্ছে আপনারা গিয়ে হচ্ছে ফাইল আটকে ফেলছেন, তো আমি বলবো আমাকে তারা ডিরেক্টলি ফোন দেন। আশা করি আপনাদেরকে একদম জেনুইন ভাবে সবকিছু আমি ইনফরমেশন দিয়ে আমি গাইড করব। আমি হচ্ছে অ্যাডমিশন পাথওয়েতে কাজ করি, আমি অ্যাডমিশন পাথওয়ের একজন কাউন্সিলর এবং আমার মেইন কাজ হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে আমার বিশাল একটা কমিউনিটি আছে, আমি আবারও বলতেছি। তো আপনারা শুধু টাইম নষ্ট না করে এই ভিজিট ভিসাতে যারা চিন্তা করতেছেন বিভিন্ন গ্রুপে দেখে যে আপনারা অস্ট্রেলিয়াতে চলে যাবেন, এরকম হইলো বাংলাদেশের সবাই চলে যেত ভাই। এরকম যদি হইতো তাহলে বাংলাদেশের সবাই চলে যেত। আসলে বিষয়গুলো এতটা ইজি না, ঠিক আছে? তো যারাই একমাত্র জেনুইন ভাবে যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসা আবার ব্যাক করবেন, তারাই হচ্ছে আমাকে মেসেজ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। পরের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনারা স্পাউস বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে নেবেন। ওকে, আসসালামু আলাইকুম।